চিন্তা করি কবরে যাও, যেই কবরের মধ্যে কোনো বালিশ নাই, বিছানা নাই, যেই কবরের মধ্যে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, এই কবরের মধ্যে কোনো বন্ধু বান্ধব কেউ নাই। যদি সেই কবরের মধ্যে বন্ধু পাইতে চাও তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা আল্লাহওয়ালা সত্যবাদীদের সোহবতে বসে যাও। যদি কবরের মধ্যে বন্ধু পাইতে চাও কোরআনকে মোহাব্বত লাগাও, দিলের মধ্যে ঢুকাও। ও বান্দা, কবরের মধ্যে যদি বান্দা বন্ধু পাইতে চাও তাহলে নামাজকে আঁকড়ে ধরো, বান্দা রোজাকে তুমি ভালো করে ধরো, আল্লাহর বিধানের যাকাত সঠিকভাবে দেও। ও মুসলমান ইমানদার, এই জন্য মায়ের নবী যে এই জন্য জানা দেন দুনিয়ার মানুষ জান্নাত পাবে না, আল্লাহ তাআলা পরীক্ষা করে দেন। শুধুই মানুষদেরকে পরীক্ষা করেছেন না, না, নবীদেরকেও আমার আল্লাহ পরীক্ষা করেছেন। জাকারিয়া নবীকে এমন পরীক্ষা, কঠিন পরীক্ষা। জাকারিয়া নবীকে যখন আল্লাহ তাআলা নবুয়তি দিলেন, বেঈমান নাফরমানরা মারার জন্য যায়, জাকারিয়া নবী একটা গাছের মধ্যে ঢুকছে বেঈমানের হাত থেকে বাঁচার জন্য। গাছ তুমি আমাকে বাঁচাও। গাছের মধ্যে ঢুকার পর বেঈমান, লম্বা ঘটনা বলবো না, কিন্তু জাকারিয়া নবী এক পর্যায়ে শয়তান একটা চাদরের মধ্যে বাঁধি রাখলো। যখন কাফের বেঈমানরা জাকারিয়াকে তালাশ করার জন্য যায়, গিয়া দেখে জাকারিয়া নাই। হঠাৎ করে কোথায় লুকাইছে? ইবলিস বলে জাকারিয়া গাছের মধ্যে ঢুকছে। বলে না, না, বলে দেখ, জাকারিয়ার শরীরের মধ্যে যেই চাদর ছিল, চাদরটা এই জায়গার মধ্যে চিনা যায়। জাকারিয়াকে মারার জন্য গাছ থেকে বের করার রাস্তা নাই, করাত দিয়া জাকারিয়া নবী দুইটা টুকরা হয়েছে। নবীদেরকে এত কষ্ট আল্লাহ দিয়েছে, পরীক্ষা ছাড়া কেউ জান্নাত পাবে না। ও নবীর উম্মত, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা 17-18 বছর পর্যন্ত বিছনায় পালাইছে, এত কষ্ট, এত বড় রূপ দিয়েছে, কিন্তু আইয়ুব নবী পরীক্ষা দিয়া আল্লাহ তাআলার বড় আশিক হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে পালাইয়া পরীক্ষা নিয়েছিলেন। বাবা, সেই আগুনের মধ্যে পড়িয়াও আল্লাহকে ভুলে নাই। ও দুনিয়ার মুসলমান, ও ঢাকা গাজীপুরের মুসলমান, যত বিপদের মধ্যে বলেন, যত গজব আছে, আল্লাহকে ভয় করবেন। যত তোমার ক্ষুধার্ত অবস্থায়, দরিদ্র অবস্থায় থাকেন, সমস্ত কিছুর সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন। ওরে বান্দা, তোমার সন্তান নাই, সন্তান যার আছে, যার নাই, কারো ছেড়ে কারণে সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, সমস্ত কিছু যার দরকার আমি আল্লাহর কাছে চাও। বান্দা চাইতে দেরি হবে, চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ দিতে দেরি করব না। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া আপন আপন বলতে কেউ আপন না। তোমার সন্তান আপন না, তোমার মা আপন না, তোমার স্ত্রী আপন না। এরে বান্দা, কেমন আপন দেখলেন? ভূমিকম্পের সময় আপন সন্তানকে বাবা রাইকা দোকান থেকে বের হয়ে গেল। আয় বাবা, এত সুন্দর ফ্ল্যাট বিল্ডিং, স্ত্রীকে নিয়ে স্বামী ঘুমায়, সেই বিল্ডিং তে স্বামী দৌড়ায় বের হয়ে গেল। ওই স্ত্রীর কথা স্মরণ রাখে না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ বলেছেন হাসরের ময়দান এমন কঠিন একটা ময়দান হবে, যেই দিন আপন সন্তান বাবার কাছ থেকে পলায়ন করবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পলায়ন করবে, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা ও সন্তানের পরিচয় দিবে না। আরে বান্দা, সেই হাসরের ময়দান বাদ দেন, দুনিয়ার ময়দানে তো সন্তানকে রাইকা বাবা দূর দিয়া গেল, আবার স্ত্রীকে রাইকা স্বামী দূর দিয়া গেছে, আবার স্বামীকে রাইকা স্ত্রী দূর দিয়া গেছে, নিজের জান বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, দুনিয়ার মানুষ, এই জন্য শুনিয়া নাও, আমার আল্লাহ জানা দেয় হাসরের ময়দানে এমন কঠিন অবস্থা হবে। তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, এমন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বান্দাদেরকে হিসাবটা করার পর, বান্দাদেরকে হিসাব করিয়া এক বান্দা বলবে, আল্লাহ, একটা নেকের জন্য পাল্লাটা পারি হয় না, জাহান্নামের দিকে যাইতে হয়। আল্লাহ বলবেন, দেখ তোর ওই ময়দানের মধ্যে কেউ আছে কিনা, ওই কারো কাছ থেকে একটা নেক আনতে পারবে কিনা। তখন সময় বান্দা বলবে, আল্লাহ,
আমাকে একটু সময় দেন, অপেক্ষা করেন আল্লাহ। দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল, ভাই ছিল, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান ছিল। আল্লাহ, ওই মানুষগুলো হাসরের ময়দানে পাবে, একটা নেকের জন্য আটকায় পড়ব না। একটা নেক তো যাকে চাইলে দিয়ে দিবে। ওই বান্দা আল্লাহ তাআলার দরবার থেকে দৌড়ায়, ও আল্লাহ একটু অপেক্ষা করেন, আমি একটা নেকের ব্যবস্থা করি। আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে বান্দা দৌড়বে, দৌড়ায় বাবার কাছে যাবে, বাবা গো একটা নেক দেন, একটা নেকের জন্য আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম রে বাবা। বাবা ডাক দিয়া বলবে, সন্তান তুমি কিসের সন্তান আমাকে আজকে দাবি করতেছো বাবা হিসাবে? আমি তুমি যে আমার সন্তান কিভাবে বলবো? আমি তো দুনিয়ার মধ্যে বিবাহ পর্যন্ত করি নাই। এই যে নিজের জান বাঁচানোর জন্য কেমন নাফসি নাফসি বলবে, ওই সন্তান পরিচয় পাইল না, নেক পাবে দূরের কথা, মায়ের কাছে দৌড়াবে, মা গো আমাকে একটা নেক দেন। ও মা 10 দিন গর্ভে ধারণ করলেন, ও মা 2-2.5 বছর নিজের বুক থেকে দুধ পান করাইলেন, ও মা 4-5 বছর পর্যন্ত নিজের হাত দিয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করাইলেন। ও মা আজকে আমি আসরের ময়দানে বিপদে পড়ছি রে মা, ও মা একটা নেক দেন। কিন্তু মা ডাক দিয়া বলবে, সন্তান তুই যে আমার সন্তান আজকে দাবি কইরা একটা নেকের জন্য আসছো, কিন্তু সন্তান রে তুই যে আমার সন্তান কিভাবে বুঝবো? দুনিয়ার মধ্যে আমার বিবাহ পর্যন্ত হয় নাই। সন্তানে কোনো পরিচয় না দিয়া ঘুরতে ঘুরতে আবার মাওলার পাশে আসবে, নেক পাইল না। ওরে বান্দা, এই জন্য আসরের ময়দান কেউ কাউকে চিনবে না রে মুসলমান। ওই হাসরের ময়দানের কথা একটু চিন্তা করো, আল্লাহ তাআলার রহমতের আশা করো, আল্লাহ তাআলাকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। জাহান্নামের ভয়ে যদি বান্দা তোমার আমার অন্তরটা যদি কান্না করতে পারে, রাত্রে বেলায় যদি তুমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বইয়া তুমি যদি একটা ফোঁটা পানি বানাইয়া দিতে পারো, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহারু ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও বান্দা কিসের তুমি এত পরিমাণের গুনাহ করছো? তোমার অন্তরটা এত পরিমাণের শক্ত হয়ে গেল, জাহান্নামের ভয়ে যদি একটা পাথরও জাহান্নামের ভয়ে কান্না করতে পারে। ওরে বান্দা, তোমার আমার এমন গুনাহ, যেই গুনার কারণে আজকে আপনার আমার ভিতরে চক্ষু দিয়া পানি আসে না। ও বান্দা, কেমন ভয়? আল্লাহকে ভয় করো, আসরের ময়দানকে ভয় করো। আজকে 9 কোটি 30 লক্ষ মাস দূরের সূর্যের আলো আপনি আমি সহ্য করতে পারি না। ওরে বান্দা, যেই হাসরের ময়দানে অর্ধহাত উপরে সূর্যটা চলে আসবে, অর্ধহাত উপরে সূর্যটা চলে আসবে, সেই সূর্যটা চলে আসার পরপর হাসরের ময়দানের মধ্যে বিকট আওয়াজ। ওই হাসরের ময়দানের বিকট আওয়াজের কারণে, ওরে বান্দা, এই বিকট আওয়াজের কারণে হাসরের ময়দানটা এত বড়। সমস্ত নবী আউলিয়ারা, গুস কুতুব সবাইরা নাফসি নাফসি বলে চিৎকার দিবে। এই চিৎকারের কারণে ঈসা নবী বলবে ইয়া নাফসি, মুসা নবী বলবে ইয়া নাফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি। আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবী ওলি গুসকুবে তোবের তো কোনো উপায় নাই, সকলেই নাফসি নাফসি বলবে। ওই সময় হাসরের ময়দানের সূর্যের আলোর কারণে, আপনার আমার গুনার কারণে ওই মগজগুলারা বাতের মারার মতো টকবক করে উল্টাতে থাকবে। একদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামগুলি বলবে আল্লাহ, ওই জাহান্নামগুলি আমাকে দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ বলবেন, এর জাহান্নাম একটু অপেক্ষা কর। তারপর জাহান্নাম মানে না, ফেরেশতারা 70,000 শিকল দিয়া ধরে রাখবে, তারপর ওই জাহান্নামকে ধরে রাখতে পারে না। অপর দিকে আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কান্না করবে, উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন, ও নবী আপনি কাঁদবেন না,
দুনিয়ার মধ্যে নবী গো আপনাকে কম কাঁদানি কাঁদাই নাই। আপনি মাথা উঠান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনাকে দুনিয়ায় হুদে কম কাঁদানি কাঁদাই নাই, তায়েফে কম রক্ত জড়ান নাই, বদরের ময়দানে কম রক্ত জড়ান নাই। নবী গো আজকে মাথা উঠান, আজকে আপনি যা চাইবেন আপনার সমস্ত ওয়াদা অঙ্গীকার পূরণ করার ওয়াদা দিয়ে রাখছি। মায়ার নবী ডাক দিয়া বলবে, উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন, ও নবী গো কি চান বলে আল্লাহ? আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে যায়, আমি মুহাম্মদ আপনার তরি জান্নাতে যাব না।